বলে না ঘুমটার নিচে খ্যামটা নাচটা একটু বেশিই হয়। আমি কাউকে ছোট করে বলছি না, আমি দু একটা জেলার নাম বলতে পারতাম। আমার জানা আছে, আমার দেখা, বাস্তব জীবনে দেখা, যে একটা সময় মফস্বলে ঘুমটা পড়ে চলে, ঘুমটা পড়ে থাকে, কিন্তু পরবর্তীতে শহরে বাতাসে আসলে পড়ে, এবং যখন সে পরিবারের গণ্ডির মধ্যে থাকে না, পরিবার মনে করে আমার কন্যা বোরকা পরে থাকে, পরহেজগার হোক বা যাই হোক, হয়তো সবসময় নামাজ পড়তে পারে না, পড়া হয় না, আচ্ছা পড়াশোনা করেছে, এখন বড় হয়েছে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, পরিবার তখন আর সাথে থাকে না, তাদেরকে শহরে পাঠায়। কিন্তু শুধু ঢাকা বলছি না, অন্যান্য বড় বড় শহরে পাঠায়। কিন্তু আসার পরেই এমনও দেখেছি, আমার আমার নিজ দেখা অভিজ্ঞতায় আছে, যে শুনেছি বন্ধু বান্ধবের কাছে, বিভিন্ন ম্যাচের খোঁজ নিয়ে জেনেছি, সাংবাদিকতার খাতিরে বহু কিছুই জানতে হয়েছে, যে এমন এমন পোশাক যেগুলো আমাদের সমাজে, ধর্ম তো পরের কথা, আমাদের সমাজেই মানে না, কিন্তু ওই ঘোমটার নিচে সেগুলো পড়ে থাকে। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির মুখে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু আমি তো বলেছি যে জামাত নিয়ে কথা বলবো না, জামাতের 71 সাল নিয়ে আমার ইতিহাস, জীবন্ত ইতিহাস আমাকে সাক্ষী দেয় জামাত কি করেছিল, কি করতে পারে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে তো আমরা দেখেছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন নিজের চক্ষু দিয়ে দেখা, এই দুই নয়নে দেখা, তারা রক কাটেন, তাদের লোকজন আছে, ছিল তখন রক কাটার, তারা আক্রান্ত করেন, তারা গতানুগতিক যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা বিএনপির ছাত্রদল যে আর্মস ক্যাডারের পলিটিক্স করে, সেটা সবচেয়ে ভয়ঙ্করভাবে ইসলাম ছাত্র শিবির করেছে। আমি তখনের কথা বলছি, এখন কার কাছে কি কি আছে আমি জানি না। সেই রূপটা বলা হয় যে কখনো কখনো ক্ষমতায় গেলে প্রকাশ পাবে। আচ্ছা, কত কিছু ভালো কথা বলেন, কত সুন্দর কথা বলে ইসলামী ছাত্র শিবিরের ছেলে পেলে, দেখবেন ম্যাক্সিমাম অন্য কোনো নেশা তো দূরের কথা, বিড়ি চুরোটো খায় না, চা বিড়িগুলো কম খায়, সাধারণত টিনেজারদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেদের মধ্যে বয়সে যেটা হয় একটা ফ্যাশন, এটা কম করে। কাণ্ডটা কি করলো দেখেন তো দেখি। এই কাণ্ডটা অভিযোগের তো ইসলামী ছাত্র শিবিরের দিকে, কারণ ডাকসুর কর্তা এখন ইসলামী ছাত্র শিবির। ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট নিয়ে আলোচনা, স্লোগান নিয়ে যে আলোচনা, সেটা নিয়ে আমি আপনাদেরকে সকালেই কন্টেন্ট করেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোংটা ছেলে তারা বিট্রেল সাংঘাতিক। এরা যেভাবে ওই যে ডাকসুর কি সাহিত্য সম্পাদক বোধ হয়, ওরা যে নাকানি চোপানিটা খাওয়াইছে, ও যে স্লোগান দেয় তার উল্টা স্লোগান দেয়, উল্টা না মানে একেবারে পুরো নাকানি চোপানি খাওয়া। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের ঘটনায় সমালোচনা পড়েছে ডাকসু পড়েছে মানে শিবির। আচ্ছা, এই কনসার্টে ওঠা নানান স্লোগান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। শনিবার ক্যাম্পাসে কেন্দ্রীয় মাঠে কুয়াশার গান, ওই যে যেটায় ডাকসু নেতার স্লোগানের 12টা বাজিয়ে দিছে, আমি বলছি যে বেকুব বানায় দিছে ডাকসু নেতারে। তো সেইখানে কুয়াশার গান কনসার্টের আয়োজন করা হয়েছিল, সেখানেই স্টল বসিয়ে বিনামূল্যে সিগারেট বিলি করা হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সঙ্গে এই কনসার্টের সহ-আয়োজক ছিল স্পিরিট অফ জুলাই নামে একটি প্ল্যাটফর্ম। দুটোই কিন্তু বলেন যে জেনজি জেনারেশন আজকালকার যেসব স্লোগান দেয় তো দেখেছি। আচ্ছা, কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন শিক্ষার্থীরা, এটা ধূমপান নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন, তাও তুলে ধরেছেন তারা। ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার আইন, এবার সাংবাদিকতা আইন খুঁজে বাহির করছে, 2005-এর এত ধারা অনুযায়ী তামাকজাত দ্রব্য কিনতে, প্রলুব্ধ করতে বিনামূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রি নিষিদ্ধ। ধারা 7-এর গ অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার বা এর ব্যবহার উৎসাহিত করার উদ্দেশ্যে কোনো দান, পুরস্কার, বৃত্তি প্রদান বা কোনো অনুষ্ঠানের ব্যয়ভার বহন অপরাধ। এই ধারায় বিধান লঙ্ঘার্থে অনূর্ধ্ব 3 মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক 1 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। হিম্মত আছে নাকি ডাকসুর এখন কাউরে এইসব জরিমানা টরিমানা, জেল তো পরের কথা। আচ্ছা, এই আইনের দেশের এত ধারা অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানায় 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে শাস্তি হবে 5,000 টাকা অর্থদণ্ড। এই ঘটনা ধরে ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের দিকেই রয়েছে শিক্ষার্থীদের অভিযোগের তীর। এই মালরেই কিন্তু ডাকসুর ছেলেপেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা নাকানি চোপানিটা খাইছে তার প্রতি স্লোগানে। হ্যাঁ, ওই যে যেটা সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মোসাদ্দিক আলী। তিনি লিখেছেন, এই কনসার্ট আয়োজনে ডাকসুর পক্ষ থেকে শুধু তিনিই যুক্ত ছিলেন, তবে স্পন্সরের সঙ্গে যোগাযোগ, চুক্তি বা শর্ত নির্ধারণ সংক্রান্ত কোনো আলোচনায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন না। স্পন্সর প্রতিষ্ঠান এক্সফোর্স নিয়ে মোসাদ্দিক লিখেছেন, প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে সঙ্গীতানুষ্ঠানের মাঠে তারা একটি স্মোকিং জোন করবে, যাতে ধূমপানের কারণে কনসার্টে আসলে অন্যদের মধ্যে কোনো সমস্যা না হয়। তারা স্মোকিং জোন এলাউ করেছে। 2 দিন বাদে কি
একটু বার কর্নার এই টাইপের লাল পানির কোনো কর্নার ওইটাও অ্যালাউ করবে কিনা যায় না। আচ্ছা, মোসাদ্দিক ফেসবুক পোস্টে লেখে না, আমি এটা শুনে অনেক বেশি ইতিবাচক হই। আমি কনসার্টের পুরোটা সময় ধরে গেস্ট ও স্টেজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় মাঠে কি হচ্ছিল সেই ব্যাপারে অবগত ছিলাম না। কনসার্টের শেষ দিকে আমি ফেসবুকে দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, তখন আর কি করার সুযোগ ছিল না, কিছু করার সুযোগ ছিল না। আমি অবগত ছিলাম না যে তারা স্মোকিং জোনের ভিতর ফ্রিতে সিগারেট দিবে শিক্ষার্থীদের। সব খবর রাখে, ক্যাম্পাসে টোকাই যাইতে পারে না, ভবঘুরে যাইতে পারে না, গিয়ে লাঠি দিয়ে তাদের লোকজন পিটায়। আর এই খবর পৌঁছায় কনসার্টের শেষে। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম। মোসাদ্দিকের এই পোস্টে নিচে অনেকে সমালোচনা করে মন্তব্য করেন, এর বাইরেও শিক্ষার্থীদের মধ্যে থেকে সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়। বিজয় ৭১ হলের একজন ফেসবুকে লিখেছেন, ডাকসু কি ঢাবি শিক্ষার্থীদের মাদক সেবনে মোটিভেট করে? একদিকে মাদকের বিরুদ্ধে তথাকথিত অভিযান, অন্যদিকে মাদক সেবনে মোটিভেট করা, এ কেমন দ্বিচারিতা? শিবির করলে কি সবকিছুই বৈধ পায়? কঠিন প্রশ্ন, কিন্তু $1,00,000 প্রশ্ন, আশ্চর্য। আরেকজন লিখছেন, আমি জানতাম না কনসার্টের স্পন্সর কারা, এখন শুনতেছি কোন এক বিড়ি কোম্পানি এমনকি ফ্রি বিড়ি বিলাইছে নাকি কনসার্টে। আপনি ভাবতে পারেন এসব? শিবির ডাকসুকে বিনিময়ে অভিনন্দন, এমন অভূতপূর্ণ কনসার্ট আয়োজন করায়, লিখেছেন একজন। তারপরে স্লোগান নিয়ে বিতর্কের খবর আছে, সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। এটা অদ্ভুত, কিন্তু নতুন কারো যারা আছে এবার যারা ভোট দিয়েছে আর কি। ডাকসুর কনসার্টে ফ্রি সিগারেট বিতরণ করলো শিবির নেতারা। যদি খোদা না করুক, যদি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ক্ষমতায় যায়, তখন যে আরো কি লীলা দেখবেন, এটা মনে হয় তার প্রাথমিক লক্ষণ আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।